আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আলাদা একুর পক্ষ থেকে সাত বাগানের সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা এখন বিকাল 5টা বাজতে 5 মিনিট বাকি আছে, আমরা ধরেই নেই বিকাল 5টা বাজে। তো চলে আসলাম সাথে হাঁস মুরগিগুলোকে একটু পর্যবেক্ষণ করার জন্য এবং যেহেতু আমার হাঁস মুরগিগুলো মরক লেগেছে, বেশ হাঁস মুরগিগুলো আবারও মারা যাচ্ছে। ভ্যাকসিনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, ভ্যাকসিন দিতে পারিনি নির্দিষ্ট সময়ে। তো এখন আবার ভ্যাকসিনও করা যাচ্ছে না, যেহেতু ওদের অসুস্থতা বেড়ে গিয়েছে, ওদের ট্রিটমেন্টে আছে। আসলে ভ্যাকসিন না দিলে, অতিরিক্ত মুরগি পাললে ভ্যাকসিনেশন না করলে, সময় মতো কৃমিনাশক ওষুধ না করলে, তাহলে মুরগির ডিম পাড়া বন্ধ হয়ে দেয়, তারপরে অসুস্থ হয়ে মারা যায়। তো বন্ধুরা, তো চেষ্টা করতেছি যে আরও 3 দিন ওদের পর্যবেক্ষণে রেখে যেগুলো অসুস্থ সেগুলোকে আলাদা করে তারপর বাকিগুলোকে ভ্যাকসিন দিয়ে দিব খুব দ্রুতই, যাতে আর ক্ষতিগ্রস্ত না হয়। আর যেগুলো অসুস্থ সেগুলো ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে। দেখতে পাচ্ছেন, এই দেখেন একটা চোখ বুঝে দেখেন কী অবস্থা হয়ে গেছে, দেখেন এই যে অসুস্থ হয়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন। তো বন্ধুরা, এই যে আমার সিল্কি মুরগি, এই শরীরের লোমগুলো একটা নষ্ট হয়ে গিয়েছে, যেহেতু এখানে মোরগ বেশি, তো অনেক ব্রিডিং হয়, তার উপর অনেক অত্যাচার হয়। তো বুঝতে পারছেন সর্বোপরি যে হাঁস মুরগিগুলো। তো বন্ধুরা, যদিও বিকাল, তাও রোদের মোটামুটি তাপমাত্রা ভালোই আছে, বেশ ভালোই আছে, 36 ডিগ্রি প্লাস। দেখতেই পাচ্ছেন যে রোদ প্রচুর ক্ষিপ্ত, যে কোনো মতো মোবাইল বন্ধ হয়ে যেতে পারে তাই। আর তাছাড়া ভিডিওগুলো এখন খুব একটা বড় করিনি, 6-7 মিনিটের মধ্যে ভিডিওগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করি। বড় ভিডিও করার পরে থেকে দেখছি ভিউ পাচ্ছি না, হয়তো 50টা, 30টা, 35টা, 40টা এরকম। আর আমার ইউটিউব চ্যানেলটা প্রায় 1.5 বছর হয়ে গিয়েছে, তাও আমার চ্যানেলে এখন মনিটাইজেশন পাওয়ার কোনো হচ্ছে না। ওয়াচ টাইমের জন্য সাবস্ক্রাইবার মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণ আপনার ভালো হয়েছে, শুধু ওয়াচ টাইমটা হচ্ছে না। ওয়াচ টাইমের কারণে আমি পিছিয়ে আছি, আমার মনিটাইজেশন হচ্ছে না। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেন ওয়াচ টাইম হচ্ছে না বা কেন আপনারা ভিডিওগুলো দেখতে চান না, সেগুলো অবশ্যই মতামত দিবেন। আর যারা দেখেন তারাও মতামত দিবেন যে আসলে আর কি সুন্দর মানে আর কি মানে ভিডিও করলে আপনারা আরও ভিডিওগুলো বেশি দেখতে উৎসাহিত প্রকাশ করবেন এবং আমার ভিডিওগুলো আরও ওয়াচ টাইম বাড়বে, সেটা অবশ্যই মন্তব্য করে জানাবেন। বন্ধুরা, আমি যেহেতু আমার বয়স ইউটিউবের বয়স 1.5 বছর হয়ে গেছে, তো নতুন বলে চলবে না, কিন্তু আমার মূলত ছাদ বাগানে আমার ভিডিওগুলো ছাদে হাঁস মুরগির কর্মকাণ্ড, সেগুলো হাঁস মুরগি পর্যবেক্ষণ করা, সেট থেকে বের করা এবং এদের খাওয়া দাওয়া, এদের কী ধরনের আচরণ, তাদের স্বভাব বৈশিষ্ট্য এবং কী ধরনের মোরগ মুরগি পালি, এইগুলো নিয়ে মূলত আমার ভিডিওগুলো। এবং আমার ছাদ বাগানে বিভিন্ন ধরনের সবজি বাগান আপনারা দেখতেছেন, পুরাটা সবজি বাগান দুন্দুল গাছ ভরে গিয়েছে, দুন্দুলে প্রচুর দুন্দুল হয়েছে, যদিও গাছটা 6 মাস আগে আবার নতুন করে গাছ লাগানো হয়েছে, সেগুলো কবুতরে খেয়ে ফেলে। আপনারা দেখতে পাচ্ছেন পুরা 4টা ছাদ, আমার 4টা ছাদে, মানে 2টা ছাদকে আমি 4 ভাগ করেছি, এই 3 ভাগে আমার সবজি বাগান হচ্ছে এক সাইড, আর ফল বাগান 2 সাইড। আর এই সাইডটা আংশিক সবজি বাগান, ওই সাইডের লাস্ট অংশটুকু। আর এই ছাদে সম্পূর্ণ মোরগ মুরগি উন্মুক্ত অবস্থা পালি। আর ওই ছাদে একটা পার্ট, যে ছাদে নিয়ে আমি ছাদে সম্পূর্ণ হাঁস মুরগিগুলো শেডে বন্দি করে রাখি, ওটা হলো আমার শেড। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেন ওয়াচ টাইম বাড়ে না এবং কেন আপনারা ভিডিওগুলো দেখতে আগ্রহী না, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর কি ধরনের ভিডিও করলে আপনাদের আগ্রহ বাড়বে বা মনিটাইজেশন হওয়ার জন্য ওয়াচ টাইম বাড়বে, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর ছাদে দেখেন আমার বিভিন্ন ভ্যারাইটিস মোরগ মুরগি পালি এবং উন্মুক্ত অবস্থায় পালি, যদি হাঁস পালি এই জন্য ছাদ একটু নোংরা থাকে। আর বৃষ্টি হয়, বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, কিন্তু ছাদ একটু নোংরা হয়ে গেছে, এটা পরিষ্কার করার সময় পাচ্ছে না, আশা করি সময় নিয়ে এটা পরিষ্কার করে দিব। তো বন্ধুরা, কেমন লাগছে সর্বোচ্চ আমার ভিডিওগুলো দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। বন্ধুরা, আমার ইউটিউবে পাশাপাশি আমার ফেসবুক পেজ আছে মিজান এগ্রো নামে, আর একটা কী বলে টপি পেজ আছে, টপি আছে, টপিতে আমার একটা চ্যানেল আছে, সেটা আমাদের এগ্রো নামে। বন্ধুরা, তো দেখা আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা। আর দেখতে পাচ্ছেন ছাদে রাজহাঁসগুলো কত সুন্দরভাবে রিল্যাক্সে আছে, যেহেতু বিকালবেলা এখন খুব রিল্যাক্সে আছে। চীনা হাঁসগুলো রিল্যাক্সে আছে, রোদের তাপমাত্রা তুলনামূলকভাবে কম। হ্যাঁ, গত বেশ কয়েকদিন ভোগাইছে, তারপরে ঝড় বৃষ্টি, শিলা বৃষ্টি, এগুলো কারণে হাঁস মুরগিগুলো অসুস্থ হয়ে গেছে। এগুলোকে দেখার জন্য আমি বারবার সতর্ক দৃষ্টি পালন করে থাকি এবং বিভিন্নভাবে পর্যবেক্ষণ রাখি, 2বার 3বার 4বার করে রেখে, এবং সেইগুলো ভিডিও করে আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আর আপনাদের ছাদ বাগানে এরকম হাঁস মুরগি মরক লাগছে কি না, বা এই গরমের মধ্যে কীভাবে হাঁস মুরগিগুলোকে সুস্থ রেখেছেন, সেটি অবশ্যই যদি কমেন্ট করে জানান, তাহলে কৃতজ্ঞ হব বন্ধুরা। আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের মাঝে, সেগুলো অবশ্যই ভিডিও কমেন্টের আকারে জানাবেন বন্ধুরা। আর একটা কথা হচ্ছে, সেটা হলো আমার নিয়মিত যে গ্রাহকগুলো আছেন বিদেশি
আমার 10টা দেশের থেকে আমার ভিডিওগুলো দেখেন। আমার বাংলাদেশের বন্ধু যারা আছেন তাদের অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওগুলো দেখার জন্য। আর পাশাপাশি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং সুন্দর সুন্দর মতামত দিবেন বন্ধুরা। আর আপনাদের সাথে যদি আরও সুন্দর সুন্দর শৌখিন মুরগি থাকে, হ্যাঁ, সেগুলো যদি আপনারা বিক্রি করতে চান বা স্থানান্তর করতে চান, আমার সাথে থেকেও নিলেন, আপনার সাথে মানে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আমরা একটা গ্রুপ করার চিন্তা ভাবনা করছি, যে ছাদ বাগানি গ্রুপ, যেখানে হাঁস মুরগির পাশাপাশি এবং বিভিন্ন ধরনের ফল গাছ যা আছে, আমার যা আছে আপনার শেয়ার করবো, আপনার যা আছে আমাকে শেয়ার করবেন। এটা করলে কেমন হয় সেটা অবশ্যই মতামত জানাবে। আপনাদের মতামতের ভিত্তিতে আমি উদ্যোগ নেওয়ার চেষ্টা করবো বন্ধুরা। তো কেমন লাগলো আমার ভিডিওগুলো সেটা অবশ্যই আপনারা জানাবেন। তো আজ আর না, চলে যাবো, যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা। তবে বিকাল 3টায় আমি নতুন নতুন ভিডিওগুলো, 3টার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি, সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা শেষ করছি বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখার জন্য আপনারা ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনার ভিডিওগুলো দেখবেন, আমার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন বন্ধুরা। তো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করছি। বিদায় বন্ধুরা, আবার নতুন কোনো পর্ব নিয়ে হাজির হব। ততক্ষণে আমার হালাদা এগো চ্যানেলের পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা। খোদা হাফেজ।